একটু বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা নতুন কিছু নয়, আর অতি ভারীতে পরিস্থিতি হয় অসহনীয়। কয়েক বছর আগে জলাবদ্ধতা হয় এমন 141টি স্পট চিহ্নিত করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। বিশেষজ্ঞরা যেটি বলছেন, পুরনো ড্রেনেজ ব্যবস্থার খাল দখলই সমস্যার জন্য দায়ী। 2 সিটির কর্তব্য ব্যক্তিরাই জানান সমস্যার সমাধানে পরিকল্পনা নিয়েছেন তারা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন, ছবি তুলেছেন রাজীব সরকার। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে কাজীপাড়ার প্রধান সড়ক, আর দুই পাশে অনেকগুলো গলিপথ চলে গেছে। সামান্য বৃষ্টিতেই বছরের পর বছর জলাবদ্ধতার সৃষ্টি হয় এই এলাকায়। আমাদের এলাকায় 2 মিনিট 3 মিনিট বৃষ্টি হলে এরকম বন্যা হয়ে যায়। 1 ঘন্টা পানি হইলে ফুল মিরপুর রোড সব ডুবে যায়। এই প্রায় 15 মান পানি হয়ে যায়। রাস্তাঘাট সব কাটতে আওলায় রাখছে, কাজ করে না ঠিক মতো, ওই জন্য এই অবস্থা। সারা বছর আমরা দেখি ড্রাই থাকে, বর্ষার সিজনে যখন এই প্রবলেম শুরু হয় তখনই তারা তাড়াহুড়ো করে কাজ করার একটা টেন্ডেন্সি থাকে। এবারে ভারী বৃষ্টি অবশ্য দেখিয়েছে নামে শহর হলেও সেই আধুনিক ব্যবস্থাপনার কোনো কিছুই নেই। ঢাকা উত্তরে অন্তত 108 আর দক্ষিণ সিটি 33টি হটস্পট আছে। বৃষ্টি হলে এইসব জায়গায় রাস্তা থেকে বাসাবাড়িতে পর্যন্ত পানি উঠতে দেখা যায়। দেশের রাজধানী বা প্রধান শহরের এই অবস্থা কেন? একজন নগর পরিকল্পনাবিদ জানালেন সেই পুরনো কথাই। কেন খালের কানেক্টিভিটি নষ্ট হলো, এই দখলদারদের ধরার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ডিক্লারেশন দেখি নাই, কোনো ইনভেস্টিগেশন নাই। কোন কোন সরকারি আমলা, সরকারি অথরাইজড অফিসার তারাই দখল হতে দিয়েছে, কোন ব্যবসায়ী, আবাসন ব্যবসায়ী গিয়ে এগুলো দখল করে পরবর্তীতে ডেপ রিভিউর নাম দিয়ে প্ল্যানকে রিভিউ করে সেটাকে হালাল করেছে। তাহলে এটার প্রশ্নের উত্তর না থাকলে ঢাকায় আপনি 100 কোটি টাকা প্রজেক্ট দিয়ে আপনি কয়েকটা নালা বানালেন, এটা ঢাকায় যে পরিমাণ বৃষ্টি সেই তুলনাতে এই নালাগুলো অকার্যকর। এই নালা দিয়ে ঢাকার মতো বৃষ্টিপ্রবণ দেশ এবং শহর, সেখানে তো এই নালা ভিত্তিক সমাধানটা হবে না। ভবিষ্যতে দুর্ভোগ এড়াতে ড্রেনের সংখ্যা বাড়ানো, বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা এবং দখলকৃত খালের সীমানা নির্ধারণে কমিটি গঠনের কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটির এই কর্মকর্তা। ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং একটা ইনস্টিটিউট আছে, তাদেরকে আমরা ফিজিবিলিটি স্টাডি করার দায়িত্ব দিয়েছি। তারা ইতিমধ্যে কিন্তু মাঠে নেমেছে এবং এই ফিজিবিলিটি স্টাডিটা যদি পাই তাহলে আশা করি ঢাকা শহরে এই ধরনের জলাবদ্ধতা, যত বৃষ্টি হোক না কেন, এরকম জলাবদ্ধতা কখনোই তৈরি হবে না। আর ঢাকা উত্তর সিটির প্রশাসকের চোখ খালগুলোর সীমানা পূর্ণ নির্ধারণের দিকে। মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি মিটিং হয়েছে, আমরা একটি করে খাল উদ্ধার করব। MAST সেনাবাহিনী সহ সিটি কর্পোরেশন আমরা যৌথ দিকে নতুন করে ডিমার্কেশন করব। অলরেডি কাজ ডিমার্কেশনের 50-60% শেষ হয়ে গেছে। ডিমার্কেশনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এলাকায় যেখানে অবৈধ স্থাপনা আছে তাদেরকে আমরা নোটিশ করব। নগর ব্যবস্থাপনায় কতটা পিছিয়ে আছে ঢাকা 2 সিটি কর্পোরেশন, সামান্য বৃষ্টি হলেই তা সহজে বোঝা যায়। রাজধানীবাসীর কাছে জলাবদ্ধতার দৃশ্য বহু পুরনো। বছরের পর বছর প্রতিশ্রুতি এসেছে, দখলমুক্ত হবে খাল, ঢেলে সাজানো হবে ড্রেনেজ ব্যবস্থাকে। কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতির সুফল পৌঁছায়নি নগরবাসীর দোরগোড়ায়। এখন নতুন সরকার কতটুকু সমাধান করতে পারবে এই সমস্যার, সেই প্রশ্নই জনমনে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।